রবিবার কলকাতায় IJA এর 102 বছরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে বিমান বসু ও শোভনদেব চট্টোপাধ্যায় এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী এছাড়াও অঙ্কুশ ও অন্যান্য অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। সামনেই বিধানসভার ভোট, তাই নির্বাচন কমিশনের নির্দেশ মতো সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নিয়ম মেনে বুথের ভিতরে না গিয়ে খবর করতে, কারণ একমাত্র ভেতরে থাকার নির্দেশ দেওয়া আছে প্রিসাইডিং অফিসারদের। গায়ের জোরে কেউ খবর করতে যাবেন না, তাহলে নির্বাচন কমিশন দ্রুত অ্যাকশন নিতে বাধ্য থাকবে বলে জানানো হয়েছে। অর্জুন চক্রবর্তী ও অঙ্কুশ বলেন, সাংবাদিকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক চিরকাল থেকেই যাবে। কোনো অনুষ্ঠানে এসে সকল সাংবাদিকদের দেখে আমাদের খুবই ভালো লাগে। এছাড়াও সাংবাদিককে আরও কি বললেন বিস্তারিত শুনে নেব। ইতিহাসকে টেনে আনার চেষ্টা করা হয়, তাহলে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বড় হাতিয়ার হবে। প্রিন্ট মিডিয়ার আকর্ষণটা কমবে না, বাড়বে। এই হচ্ছে আমার কথা। আজকে সাংবাদিকদের জন্য কি বার্তা দেবেন আপনি? আমি জানি এখন কোনো বক্তব্য করবো না। শেষ নমিনেশনের শেষ দিনও শেষ হয়নি, কাজেই এখন এটা নিয়ে আমি আলোচনা করবো না। সাংবাদিকরা তারা যে এখনকার দিনে, আমাদের তো গরমটা একটা লম্বা সময়, এই গরমের মধ্যে যেভাবে সাংবাদিকদের উঠতে হয়, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তাদের পরিশ্রম করেও তাদের কাজের মূল্যটা ঠিকমতো পায় কি না আমার জানা নেই। অন্যদিকে প্রিন্ট মিডিয়ার কদর কমছে। আমি শুনতে পাই সংবাদপত্রের পাঠকের সংখ্যা না বেড়ে সংবাদপত্রের পাঠকের সংখ্যা নাকি কমছে। প্রিন্ট মিডিয়ার তার বাজার দখল করার ফলে, দাপাদাপির ফলে, কাজেই প্রিন্ট মিডিয়ার আমার মনে হয় না শেষ হয়ে যাবে। যেমন ডিজিটাল ফর্মে যতই বই হোক না কেন, প্রিন্টেড বই যেমন শেষ হবে না, সেরকম প্রিন্টেড সংবাদপত্র শেষ হবে না, মুদ্রিত সংবাদপত্র। তাই তাদেরও নতুন নতুন পথ খোঁজা উচিত। এইটা সুযোগ আছে বলেই আমি উল্লেখ করছি। আমি এখানে বলবার সময় একটা কথা উল্লেখ করেছিলাম যে রামানন্দ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে এগুলো যদি সব সংগ্রহ করা যায় এরকমভাবে, যার ঐতিহাসিক মূল্য আছে, তাহলে পর প্রিন্ট মিডিয়া তাদের একটু অসুবিধা হলেও তারা কিন্তু অবলুপ্ত হবে না। আমাদের সকলের সাথে আমি যেটা আগেও বললাম, সেটাও বললাম যে এই যে সম্পর্কটা আমাদের খুবই গভীর সাংবাদিকদের সাথে, চিরকাল থেকেও যাবে। কিন্তু কী হয় না, সবাই যারা দূরে দূরে থাকে সব জায়গায়, তার সাথে আমাদেরও দেখা হয় না। যখন প্রমোট করতে যাই সেই সময় দেখা হয়, তখনও অনুষ্ঠান করতে গেলাম সেই সময়, বাকি পুরোটাই কলকাতায় থাকা হয়। খুব খুব ভালো লাগে, তোমাদের সকলকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।